অবস্থা দেখে মনে হচ্ছে কানাডাকে ৫১তম অঙ্গরাজ্য করতে উঠে পড়ে লেগেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার কানাডাকে বিনামূল্যে গোল্ডেন ডোমের প্রলোভন দেখাচ্ছেন তিনি। ২৭ মে ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে লিখেছেন, আমাদের দুর্দান্ত গোল্ডেন ডোম সিস্টেমের অংশ হতে অত্যন্ত আগ্রহী কানাডাকে আমি বলেছি, আলাদা জাতি হিসেবে থাকতে চাইলে তাদের জন্য এর খরচ হবে $৬১ বিলিয়ন। তবে যদি আমাদের প্রিয় ৫১তম রাজ্যে পরিণত হয় তবে খরচ হবে $0। তারা প্রস্তাবটি বিবেচনা করছে। এ বিষয়ে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির একজন মুখপাত্র বলেছেন, প্রধানমন্ত্রী একাধিকবার প্রেসিডেন্ট ট্রাম্পকে স্পষ্ট করে জানিয়েছেন কানাডা একটি স্বাধীন সার্বভৌম দেশ এবং তাই থাকবে। যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে নর্থ আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড নোরাড নামক প্রতিরক্ষা চুক্তি রয়েছে। এর আওতায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা শনাক্তকরণের ব্যবস্থা রয়েছে। বর্তমানে রাশিয়া ও চীনের সঙ্গে ভূ রাজনৈতিক প্রতিযোগিতার নতুন ফ্রন্টলাইন হিসেবে আর্কটিক অঞ্চলের গুরুত্ব বাড়ায় নোরাডে কানাডার দায়িত্ব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির মুখপাত্র জানান, প্রধানমন্ত্রী আমেরিকান কর্তৃপক্ষের সঙ্গে ব্যাপক ও গঠনমূলক আলোচনা চালিয়ে যাচ্ছেন, যার মধ্যে নোরাডকে শক্তিশালী করা এবং গোল্ডেন ডোমের মতো সংশ্লিষ্ট উদ্যোগগুলো অন্তর্ভুক্ত। গত সপ্তাহে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানান, গোল্ডেন ডোম উদ্যোগে কানাডার অংশগ্রহণে উচ্চ পর্যায়ে আলোচনা হয়েছে। তবে তিনি এর অংশগ্রহণে কোনো নির্দিষ্ট খরচ বা মূল্য নির্ধারণ করতে চাননি। তিনি বলেন, আমি নিশ্চিত নই এ ধরনের বিষয়ে দর কষাকষি চলে কিনা। তিনি আরও বলেন, আমরা সচেতন, চাইলে আমরা বিনিয়োগ ও অংশীদারিত্বের মাধ্যমে গোল্ডেন ডোম প্রকল্পে অংশ নিতে পারি। গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় কোনো না কোনোভাবে কানাডার যুক্ত হওয়া গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে, কারণ এই প্রতিরক্ষা ব্যবস্থার প্রধান লক্ষ্য রাশিয়া থেকে ছোড়া সম্ভাব্য আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ। আশঙ্কা করা হচ্ছে যুক্তরাষ্ট্রে পৌঁছাতে হলে তা উত্তর কানাডার আকাশসীমা অতিক্রম করেই আসবে। অটোয়া ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ম্যাকডোনাল্ড লরিয়ার ইনস্টিটিউটের প্রতিরক্ষা বিশেষজ্ঞ এবং সিনিয়র ফেলো রিচার্ড শিমুকা এ প্রসঙ্গে বলেন, এটা মূলত এক ধরনের দর কষাকষির কৌশল বলে মনে হচ্ছে। কানাডা $৬১ বিলিয়ন দেবে, এটা কোনোভাবেই সম্ভব না। গোল্ডেন ডোম প্রকল্প নিয়ে উদ্বেগ প্রকাশ করে রিচার্ড শিমুকা বলেন, এই পরিকল্পনা প্রযুক্তিগতভাবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং বিস্তারিত তথ্য স্পষ্ট নয়। এতে বিপুল ঝুঁকি রয়েছে। এই প্রকল্প অনেকটা চাঁদে যাওয়ার প্রচেষ্টার মতো, যার পেছনে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও অর্থনৈতিক সমর্থনও খুব দুর্বল। গত সপ্তাহে ট্রাম্প দাবি করেন এই প্রকল্পে খরচ হবে $১৭৫ বিলিয়ন এবং তার প্রেসিডেন্সির মেয়াদ শেষ হওয়ার আগেই এটি কার্যকর করে তোলা হবে। একটি মহাকাশ ভিত্তিক ইন্টারসেপ্টর ব্যবহার করে তৈরি করা হবে এই প্রতিরক্ষা ব্যবস্থা। এটি শত্রু রাষ্ট্রগুলোর ছোড়া হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, উন্নত ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মতো জটিল হামলা প্রতিরোধে সক্ষম হবে। তবে গোল্ডেন ডোমে ব্যবহারের জন্য পরিকল্পিত মহাকাশ ভিত্তিক ইন্টারসেপ্টর প্রযুক্তি এখনও বাস্তবে নেই। ফলে এই প্রতিরক্ষা ব্যবস্থা বাস্তবায়নে বড় ধরনের প্রযুক্তিগত চ্যালেঞ্জ রয়েছে। যুক্তরাষ্ট্রের অরাজনৈতিক কংগ্রেশনাল বাজেট অফিস সিবিও অনুমান করেছে আগামী ২০ বছরে এই ধরনের মহাকাশ ভিত্তিক ইন্টারসেপ্টর তৈরি ও উৎক্ষেপণে খরচ হতে পারে $৫৪২ বিলিয়ন পর্যন্ত। ২৭ মে কানাডার পার্লামেন্ট উদ্বোধন করেন রাজা চার্লস। ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে এই ঘটনাকে দেখা হচ্ছে কানাডার স্বাধীনতার প্রতি এক ধরনের প্রতীকী সমর্থন হিসেবে। কারণ ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে একাধিকবার কানাডাকে যুক্তরাষ্ট্রের অংশ বানানোর প্রচেষ্টা চালাচ্ছেন। রাজা চার্লস তার সাম্প্রতিক ভাষণে বলেন, বর্তমান বিশ্বে যখন শান্তি ও স্থিতিশীলতা নিয়ে মহাদেশ জুড়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তখন কানাডা প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়িয়েছে। তিনি এই অনিশ্চিত পরিস্থিতিতে জাতীয় প্রতিরক্ষা জোরদারের গুরুত্ব তুলে ধরেন। গত মার্চ মাসে কানাডা অস্ট্রেলিয়ার সঙ্গে $৪.২ বিলিয়ন একটি চুক্তি স্বাক্ষর করে, যার আওতায় একটি অত্যাধুনিক আর্কটিক রাডার সিস্টেম নির্মাণ করা হবে। এই রাডার সিস্টেম যুক্তরাষ্ট্র কানাডা সীমান্ত থেকে শুরু করে আর্কটিক পর্যন্ত আগাম সতর্কতা দিতে সক্ষম হবে। এই চুক্তি স্বাক্ষরের সময় প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, নোরাড আধুনিকীকরণ পরিকল্পনার একটি মূল অংশ হল এই রাডার সিস্টেম।
এর দীর্ঘ পাল্লার নজরদারি ও হুমকি শনাক্তকরণ ক্ষমতা উত্তরের পুরো এলাকা জুড়ে যে কোনো হুমকি শনাক্ত ও প্রতিরোধ করতে সহায়তা করবে।